রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ আবার একটা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাহিনী নিয়ে তোমাদের সামনে এসেছি। রামকৃষ্ণদেবের উপনয়ন। উপনয়ন কথার অর্থ হচ্ছে পৈতে আর কি। যেটা আমাদের আর কি পৈতে হয় সেটাকে ভালো কথায় উপনয়ন বলা হয়, শুদ্ধ ভাষায় উপনয়ন বলা হয়। সেই সম্বন্ধেই তোমাদের বলবো। তোমরা ছোটরাও শোনো, বড়রাও শোনো, শুনতে শুনতে ভালো লাগবে। হ্যাঁ, গদাই 9 বছরের হয়েছে। গদাইয়ের তখন 9 বছর বয়স। হ্যাঁ, পৈতে দিতে হবে। বড় ভাই রামকুমারই এখন বাড়ির কর্তা, কারণ তার অনেক আগেই, অনেক ছোটোবেলায় তার উনি বাবাকে হারিয়েছিলেন। তখন তার বয়স অনেক কম ছিল, কিন্তু মানে 9 বছরেরও আগে তিনি বাবাকে হারিয়েছিলেন। এখন বাড়ির কর্তা হয়েছেন তার বড় দাদা রামকুমার। তিনি সমস্ত ব্যবস্থা করলেন। গদাই কিন্তু এক বায়না ধরে বসল। তার দাইমা ধনী কামারিনীকে ভিক্ষে মা করতে হবে। পৈতের পর যার কাছে প্রথম ভিক্ষা নেয় সেই ভিক্ষে মা হয়। ক্ষুদিরামের পরিবারে এতদিন বামুনের মেয়েরাই ভিক্ষে মা হয়ে আসছিল। কাজেই কামারের মেয়েকে ভিক্ষে মা করা যাবে কি করে? রামকুমার বললেন, তা কি করে হবে? গদাই বলল, করতেই হবে। ছোট ছেলের বায়না, সে কি আর না শুনে পারা যায়? ছোটরা যা বায়না করে, বড়দের সাধ্যমতো তারা চেষ্টা করে যে তার বায়নাটা যাতে মেটে। এটাই নিয়ম, সব বাড়িরই এটাই নিয়ম। গদাই বলল, করতেই হবে। আমি যে তাকে কথা দিয়েছি। গদাই কিন্তু গিয়ে তাকে কথা দিয়ে এসছে যে তুমি আমার দাইমা হবে। বাড়িতে কাউকে জিজ্ঞেস করার কোনো তার দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। সে নিজে নিজেই কথা দিয়ে এসছে। কেননা সে তো অন্তর্যামী। সে দাইমার কথা সে মনে মনে বুঝতে পেরেছিলেন যে দাইমার প্রবল ইচ্ছা যে সে গদাইয়ের দাইমা হবে। সে তার ইচ্ছে অনুসারে সে দাইমাকে বলে এসেছিল যে না, তুমিই হবে, যে যাই বলুক না কেন। তাকে কথা দিয়ে এসছি। একবার কথা দিলে তার নড়চড় করা যায় না কখনো। কথা দিয়ে কথা নড়চড় করতে নেই। আর এটা তোমরাও জেনে রাখো, কথা দিয়ে কথা না রাখাটা এটাও কিন্তু পাপের মধ্যেই পড়ে, জানো তো? পাপ কার্যের মধ্যেই, মানে আমাদের যে পাপ কাজ, আমরা যত রকম পাপ করি তার মধ্যে কথা না রাখাটা এটাও কিন্তু পাপের মধ্যে ধরা হয়, জানো? এটা আমারও জানা ছিল না। জানতে জানতে, শিখতে শিখতে জানছি, পড়তে পড়তে জানছি। আর তোমাদের সঙ্গে এই ভগবানের কথা বলতে বলতে আমিও অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। কথা যদি কাউকে দাও, সে কথা রাখার চেষ্টা করবে। আর এমন কথা কাউকে দেবে না আবেগপ্রবল হয়ে। এমন কথা কখনো, আবেগের বশে কাউকে কোনো কথা দিতে নেই। আর কখনো দুঃখে কখনো কাউকে কথা দিতে নেই। আনন্দে কাউকে কথা দিতে নেই। কথা দেবার সময় অনেক সময় ভাবনা চিন্তা করে তারপর কথা দিতে হয়। যে কথা তুমি রাখতে পারবে সে কথাই তাকে দেবে, তার বাইরে কিন্তু সে কথা দেবে না। খুব জোর বলতে পারো যে এটা আমি দেখব, চেষ্টা করব, ভেবে দেখছি, সময় নেবে। হুট করে কাউকে প্রতিশ্রুতি দেবে না, কথা দেব প্রমিস করবে না, যেটাকে এখন প্রমিস করা বলে। কথা দেওয়া এটা ঠিক না। এটা দিয়ে যদি কথাটা যদি না রাখতে পারো তাতে তোমারই ক্ষতি হবে, তোমারই পাপ হবে। এটাই গদাই এখানে বলেছে যে কথা দিয়ে কথাটা যদি আমি না রাখতে পারি তাহলে তো খুব ভুল হবে। সেটা একদমই করা যাবে না, কথা নড়চড় কখনো করা যাবে না। তাই গদাই বলছেন, একবার কথা দিলে তার নড়চড় করা যায় কখনো? বাড়িতে সবাইকে উনি জিজ্ঞাসা করছেন এ কথা। গদাই যখন আরও ছোট তখন ধনী একদিন তাকে জিজ্ঞাসা করেছিল, পৈতের সময় আমাকে তুই ভিক্ষে মা করবি? গদাই বলেছিল, হ্যাঁ করব, করব তো। এই হলো কথা দেয়া। তা ছেলে মানুষ অমন কত কথাই তো বলে, কত কি বলে, সে কথা আর ধরে থাকলে কি চলে? গদাই কিন্তু অটল। কথা দিয়ে কথা না রাখলে সত্য রক্ষা হয় কি, সেটা সে প্রশ্ন করছে। কথা দিয়ে কিন্তু গদাই কিন্তু অটল। কথা দিয়ে কথা না রাখলে সত্য রক্ষা হয়। তিনি তার মাকে, দাদাকে এই কথা বলছেন যে সত্য রক্ষা হয় না। তোমরাও এটা ভালো করে জানো, কথা দিয়ে কথা না রাখলে সত্য রক্ষা হয় না। গদাইয়ের জেদ দেখে সবাই শেষে রাজি হলো। পৈতে হলো, ধনী ভিক্ষেমাও হলো।
ধনির কি আনন্দ তখন। পৈতে হওয়ার পর গদাই গৃহদেবতা রঘুবীর আর শীতলার পূজা করার সুযোগ পেল। মনের মতো কাজ পেল একটা। পুজোয় বসে গদাই রঘুবীরের চিন্তা এত গভীরভাবে করত যে তার আর বাইরের হুঁশ থাকতো না। নিজের ভেতর তখন রঘুবীরকে দেখতে পেত। গদাইয়ের যখন পৈতে হলো, বাড়ির সবাই তাকে বাড়ির গৃহদেবতার পুজো করার ভারটা তাকে নিতে বললেন, যে পুজো করার ভার এবার আজ থেকে তোমার। তিনি খুব আনন্দ পেলেন। হ্যাঁ, আর সেই পুজোয় বসে তিনি রঘুবীরের চিন্তায় বিভোর হয়ে থাকতেন। তখন নিজের ভেতর রঘুবীরকে দেখতে পেতেন। হ্যাঁ, যাই হোক, এই গল্পের পরে যে ছন্দে ভরা যে কবিতাটি রয়েছে, হ্যাঁ, সেটি তোমাদের শোনাচ্ছি। ধনী হবে ভিক্ষে মাতা, গদাই ধরল বায়না, বকলে সবাই কাণ্ড দেখে, জেদ তবু তার যায় না। শেষে সবাই যুক্তি করে বললে হবে তাই, ধনীর তখন আনন্দ আর রাখার ঠাঁই যে নাই। ধনী তখন ভীষণ আনন্দ পেয়েছিল, আর ধনী দুঃখে কাঁদতে কাঁদতে গদাইয়ের পৈতে ছেড়ে বাড়িতে চলে গিয়ে ঘরে গিয়ে কাঁদছে। আর গদাইও এইদিকে দরজায় দৌড় দিয়েছে যে আমি ধনী মার থেকে না ভিক্ষা নিয়ে আর কারোর থেকে ভিক্ষা দেব না। এদিকে গদাইও দরজা দিয়েছে, আর ওদিকে ধনীও বাড়িতে শুয়ে শুয়ে কাঁদছে। যেহেতু ধনী নিচু জাত, হ্যাঁ, ধনীর হাতে ভিক্ষে নেওয়া হবে না, ব্রাহ্মণ ছাড়া নেওয়া যাবে না। তাই এরকম মানে দুজনেরই মনের কথোপকথন বা মানে মনের কত টান দেখো, যে যার জন্য ধনীও ওইখানে কাঁদছে, আর এখানে কিন্তু রামকৃষ্ণদেব মানে উনিও বুঝতে পারছেন যে ধনীমা কত কষ্ট পাচ্ছেন। তাই উনিও দরজায় খিলেটে বলছে, না, ধনীমা না আসলে আমি ভিক্ষে কারোর কাছ থেকে নেব না। যাই হোক বন্ধুরা, এগুলো সবই সত্য ঘটনা, এগুলো কোনো গল্প নয়। হ্যাঁ, এগুলো পৌরাণিক সমস্ত কাহিনী তোমাদের বলছি। তোমরা ছোটরাও শুনবে, বড়রাও শুনবে, সকলে ভালো করে শোনো। আর শুনতে শুনতে একটা লাইক দেবে, আর কিছু একটা কমেন্ট করবে, ভালো লাগবে। ততক্ষণ সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।